বন্ধুরা, চৈত্র মাসের শেষ শনিবার দিন অবশ্যই তুলসী গাছের গোড়ায় এটি পুঁতে দিন। এতে আপনি ভাগ্যবতী হয়ে উঠবেন, আপনার সংসার ফুলে ফেঁপে উঠবে, আপনার সংসারের বাস্তু দোষ আর্থিক উন্নতি হবে এবং বাস্তু দোষ দূর হবে। দারিদ্রতা, অকাল মৃত্যু, দুর্ঘটনা, কালো জাদু এবং রোগব্যাধির হাত থেকে রক্ষা পেয়ে পরিবার হয়ে উঠবে সুখে, শান্তি, অর্থনৈতিক উন্নতিতে ভরে উঠবে। সুখ, শান্তি, সমৃদ্ধি ও মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনার ঘর ও সংসার সোনার হয়ে উঠবে। বন্ধুরা, যে গৃহে মা লক্ষ্মী, মা তুলসী ও শ্রীহরি নারায়ণের আশীর্বাদ থাকে, সেই গৃহে কোনোদিনও কোনো প্রকার দুর্ঘটনা ও যে কর্ম বা কাজ সেটি হয় না। কোনোদিনও তাদের খাদ্য, শস্য, অর্থের কমি হয় না। তাই অবশ্যই আপনারা এই চৈত্র মাসের শেষ শনিবার এই একটি জিনিস তুলসী গাছের গোড়ায় পুঁতে দিন। এতে বাড়িতে অর্থ আসবে হু হু করে এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বাড়ির সন্তান ও স্বামীর আয়ু ও জীবনের স্বাস্থ্যতে নানা প্রকার যে রোগ ব্যাধি তার হাত থেকে রক্ষা পাবে এবং আয়ু বৃদ্ধমান হবে। বন্ধুরা, এক বাড়িতে হিন্দু শাস্ত্রে একটি করে তুলসী গাছ রাখা অতি উত্তম ও বিশেষ করে প্রতিটি গৃহের সামনে, উঠানে বা সদর দরজার বাইরে কিন্তু মাতা তুলসীর স্থান হয়ে থাকে, যেহেতু ঘরের মধ্যে মা লক্ষ্মীর স্থান থাকে। এখনকার দিনে ছোট ছোট ঘর হওয়ার কারণ বা ফ্ল্যাট নেওয়ার কারণে বারান্দা বা উঠান আমরা পাই না। এই ক্ষেত্রে আমাদের ব্যালকনির মধ্যে তুলসী মাতাকে বিরাজমান করতে হয়, যেহেতু ঘরের মন্দিরের মধ্যে মাতা লক্ষ্মীর স্থান থাকে। যে ব্যক্তি তুলসী মাকে ভালোভাবে নিত্যদিনের সেবা করে এবং মা লক্ষ্মী নারায়ণের সেবা করে, সে শ্রীহরি বিষ্ণু নারায়ণের কৃপায় সর্বদাই সুহাগান বা বিবাহিত স্ত্রীরা সর্বদাই কিন্তু স্বামীর সুখ ও পেয়ে থাকে, তার সাথে সন্তানের ভালোবাসা ও সুন্দর গৃহিণী হয়ে জীবনযাপন করে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের উচিত মাতা তুলসীকে ভরপুর সেবা করা। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের বিশেষ স্নান আদি সেরে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মাতা তুলসীর সেবা করা উচিত। ওনার শিরে জল ঢালা উচিত এবং তারপরে ওনাকে লাল সাদা পুষ্প দিয়ে সাজানো উচিত। বিশেষ করে সাদা পুষ্প কোনো বিবাহিত দেবদেবীর মধ্যে, যে বিবাহিত দেবীরা রয়েছেন তাদেরকে অর্পণ করা নিষিদ্ধ রয়েছে, কিন্তু কিছু কিছু দেবী রয়েছেন যাদের কিন্তু সাদা পুষ্পই অর্পণ করতে হয়, যেমন মা সরস্বতী রয়েছেন এবং এরকম অনেক আরো দেবদেবী রয়েছেন। বন্ধুরা, মাতা তুলসীকে সব সময় আপনারা পূর্ব ও উত্তর যে দিক রয়েছে কোণা, সেখানে মানে ঈশান কোণের দিকেই কিন্তু মাতা তুলসীকে বিরাজমান করতে হয়। দক্ষিণ দিক, পশ্চিম দিক, এছাড়া হচ্ছে গিয়ে বিশেষ করে দক্ষিণ পশ্চিম কোণা, এইগুলোতে কিন্তু মাতা তুলসীকে কখনোই বিরাজমান করবেন না। বন্ধুরা, শাস্ত্রে বলা রয়েছে কার্তিক মাস খুবই দুর্লভ এক মাস। এই মাসে যেমন মাতা তুলসীর সেবা করতে হয়, তেমনি বৈশাখ ও চৈত্র মাসকেও মাতা তুলসীর প্রচুর পরিমাণে সেবা অর্চনা করতে হয়। বন্ধুরা, এই শনিবার দিন আপনাকে বিশেষ খেয়াল রেখে মাতা তুলসীকে খুব সুন্দর করে পূজা করে এই জিনিসটি করতে হবে। তার জন্য কি করবেন সেটি জেনে নিন। সর্বপ্রথম জেনে নিন, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, একাদশী ও রবিবার বিশেষ করে এই সময় আপনারা ভুল করেও মাতা তুলসীকে জল অর্পণ করবেন না। এর ফলে আপনার সোনার সংসারে আগুন লেগে যেতে পারে এবং আপনার জীবন থেকে সুখ শান্তি বিচ্ছিন্ন নিতে পারে, মা লক্ষ্মী ঘর থেকে বিদায় নিতে পারে এবং অমঙ্গল অশান্তির ফল আপনি পেতে পারেন। তাই বিশেষ খেয়াল রেখে এই কয়টি দিন আপনারা ভুলেও দেবেন না। রবিবার দেবেন না, একাদশী দেবেন না এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণে তুলসী মাকে জল অর্পণ করিবেন না। বন্ধুরা, তারপরে এবার আমরা জেনে নেব বিশেষ যে কার্যটি সেটা কি।
বিশেষ শনিবার দিন আপনাকে নারায়ণ ও লক্ষ্মীর বিশেষ একটি পূজা করতে হবে। সেটি আপনার সিংহাসনে বা জলচৌকি করে আলাদা পেতে, সেখানে আপনারা সুন্দর একটি কাপড় পেতে সেখানে নারায়ণ ও মা লক্ষ্মীকে বিরাজমান করতে পারেন, অথবা আপনারা সিংহাসনের মধ্যে মাকে এবং বাবার পূজা করতে পারেন। তার জন্য আপনি সবার প্রথমে আচমন করে নেবেন ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু, ওম নম বিষ্ণু বলে, এবং তারপরে আপনি যখন আসনে বসবেন পূজার আসনে, সেখানে বসার পর মাথায় একটি পুষ্প গুজে নেবেন এবং কপালে অবশ্যই সিঁদুর ও চন্দনের একটি ফোঁটা দিয়ে নেবেন, এবং তারপরে আপনারা একদিকে প্রদীপ ও ধূপ অবশ্যই জ্বালিয়ে নেবেন। যে কোনো পূজা পাঠে অগ্নি দেবতাকে সাক্ষী রাখতে হয়, ধূপ সুগন্ধির জন্য জ্বালাতে হয়, সেটি জ্বালিয়ে নেবেন। সেখানে কিন্তু একটি পুষ্প অর্পণ করবেন, যেহেতু অগ্নি দেবতাকে আহ্বান জানালেন। এবং তারপরে আপনারা নারায়ণ লক্ষ্মী যদি ফটো থেকে থাকে তাহলে অবশ্যই একটি কাপড়ের মধ্যে, যেটি আপনারা ভগবানকে গা মোছানোর জন্য ব্যবহার করে থাকেন, ধরতে গেলে ভগবানের গামছা, তার মধ্যে সামান্য একটু গোলাপ জল, একটুখানি গঙ্গার জল, তারপর একটুখানি অগরু দিয়ে ভালো করে মুছিয়ে নেবেন। এবং তারপর সেটি হয়ে যাবার পর যদি আপনার কাছে বিগ্রহ থাকে মূর্তি, তাহলে আপনি পঞ্চ অমৃত দিয়ে স্নান করাতে পারেন, বা শুধু দুধ দিয়ে স্নান করাতে পারেন, বা লক্ষ্মীনারায়ণকে যদি আপনারা আখের রস দিয়ে স্নান করাতে পারেন, আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ও বজায় থাকবে। তাই অবশ্যই আপনার যেটি সম্ভব হচ্ছে ভগবানের আশীর্বাদে আপনি সেটিই করুন। যদি কিছু না সম্ভব হয়, আপনারা শুদ্ধ গঙ্গা জল, শুদ্ধ জল দিয়ে ভগবানকে স্নান করাবেন, এবং স্নান করানোর পর তো ওনাদের গা মুছিয়ে সুন্দর করে ওনাদের বিরাজমান করবেন। যেখানে বিরাজমান করবে সেখানে সামান্য পুষ্প ও চাল অবশ্যই দেবেন, সামান্য দিয়ে ওখানে বিরাজমান করাবেন। তারপরে ওনাদেরকে মালা অর্পণ করবেন। তারপরে শ্রীহরি বিষ্ণুর চরণে তুলসী পত্র চন্দনে লাগিয়ে একটি অর্পণ করবেন। মা লক্ষ্মীকে লাল পুষ্প, শ্রীহরি বিষ্ণুকে হলুদ, সাদা, কমলা, তারপরে হচ্ছে গিয়ে বিশেষ করে গোলাপি এরকম ধরনের ফুল অর্পণ করতে পারেন। দুজনকে পদ্ম অর্পণ করতে পারেন, গোলাপ ফুল অর্পণ করতে পারেন, এতে সুখ শান্তির সমৃদ্ধি বজায় থাকে। এবং বিশেষ করে তুলসী পত্র তোলার দিকে একটু খেয়াল রেখে মন্ত্র বলে তুলসী পত্র তুলতে হয়। সব থেকে সহজ ও সরল মন্ত্র, যার একদমই সবারই মনে থাকবে এবং খুবই সহজ, সেটি হলো সরকৃষ্ণ আমি তুলসী তুলি, সরকৃষ্ণ আমি তুলসী তুলি, সরকৃষ্ণ আমি তুলসী তুলি। এইটি বলে আপনি তুলসী পত্র তুলতে পারেন, বা অনুমতি নিয়ে তুলসী পত্র তুলতে পারেন যে হে ভগবান, হে মাতা তুলসী, আমি কৃষ্ণ বা নারায়ণের সেবার জন্য আমি তুলসী পত্র তোমার থেকে নিচ্ছি, ভুল চুক হয়ে গেলে ক্ষমা করো বলে নেওয়ার পর আপনি কিন্তু সেই তুলসী পত্র দিয়ে শ্রীহরি বিষ্ণুকে অবশ্যই পূজা করবেন। এই পূজা করার সময় ঘরের সদর দরজা খুলে রাখবেন, ঘরের পরিবার মিলে পূজা করবেন, যতজন আছেন সম্ভব কাছে সবাই মিলে পূজা করবেন। যারা নেই কাজে ব্যস্ত তারা ঠিক আছে, নয়তো শুধু ঘরের গৃহিণীও পূজা করতে পারেন, এতে ঘরের সংসারের মঙ্গল হবে। এবং তারপরে পুষ্প অর্পণ করার পর আপনারা 3টে ফল অর্পণ করতে পারেন, যেমন নারকেল, কলা, শসা বা কলা শসা আপনার পছন্দ মতো ফল 3টে, মিষ্টান্ন কিছু, জল পান করার জন্য অবশ্যই সামনে অর্পণ করে দেবেন। এবং তারপরে আপনারা ভালোভাবে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে মা লক্ষ্মীকে সামনে একটুখানি দূর্বা ফুল দিয়ে মাকেও সাজিয়ে দেবেন, মাকে অবশ্যই সিঁদুর পরিয়ে দেবেন, এবং তারপরে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। এবং তারপরে নেবেন 2টি পান। 2টি পানের মধ্যে আপনাকে কিছু মঙ্গল চিহ্ন রাখতে হবে। প্রথমে পানের মধ্যে সিঁদুর লাগিয়ে নেবেন, এবং তারপরে 2টি পান, একটি নারায়ণ ভগবানের জন্য, একটি মা লক্ষ্মীর জন্য। তার মধ্যে দেবেন কমল গাঁটটা মানে কমল ফুলের দানা, তারপরে নেবেন গোটা হলুদ, তারপরে নেবেন কড়ি, গুমতি চক্র এবং কিছু অখণ্ড না ভাঙা চাল, গোবিন্দভোগ বা আতপ চাল, যেটি আমরা পূজার কাজে ব্যবহার করে থাকি। সেই চালটি নেওয়ার পর আপনারা তার মধ্যে দেবেন, এবং তার মধ্যে সামান্য একটু সিঁদুর দিয়ে দেবেন। তার মধ্যে 1 টাকা করে দুটোতে কয়েন দেবেন 16 আনা। এবার যদি আপনার মনে হয় যে আপনি টাকাটা দেবেন না, তাহলে তার মধ্যে কিন্তু কড়ি দিলেই হবে, যেহেতু কড়ি কিন্তু অর্থ বা মা লক্ষ্মী, তাই অবশ্যই কড়ি দিলে হবে, নাহলে অবশ্যই একটি করে 1 টাকার কয়েন দেবেন, কিন্তু যার মধ্যে ধানের শীষ বানানো আছে সেই কয়েনটিই দেবেন। দিয়ে এবং তারপরে আপনারা ধূপ দীপ এবং ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করবেন, বা জয় মা মহালক্ষ্মী নমো নমঃ এই মন্ত্রটি জপ করবেন। তারপরে মা লক্ষ্মীকে পুজো করার পর, বাবা নারায়ণকে পুজো করার পর আপনারা অবশ্যই মা তুলসীকে জল অর্পণ করবেন, ধূপ অর্পণ করবেন, ফুল অর্পণ করবেন, ভোগ স্বরূপ মিষ্টান্ন বাতাসা জল পান করার জন্য দেবেন। এবং তারপরে সদর দরজা খুলে রাখবেন। সকলে একসাথে পুজো না করতে পারলে নিজে একাই অবশ্যই করবেন। কর্পূর আরতি করবেন, পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবেন, শঙ্খধ্বনি উলুধ্বনি অবশ্যই দেবেন। যেহেতু ভগবান নারায়ণ আছে তাই জন্য অবশ্যই ঘণ্টি বাজাবেন।
এবং তারপরে পূজা সম্পূর্ণ হবার পর কিছুক্ষণের জন্য ওখান থেকে সরে যাবেন। ভগবানকে ভোগটি অর্পণ করার পর ভগবান যেন খান তার জন্য আপনাকে অনুরোধ করে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। এবং তারপরে আপনাকে কিছুক্ষণ পর আসবেন, হাতে তালি দিয়ে বলবেন, হে ভগবান, হে ঈশ্বর, আমার বিশ্বাস তোমরা আমার পুজো, ফুল ফল ধূপ দ্বীপ এবং মিষ্টান্ন স্বীকার করেছো, ভুলচুক হয়ে গেলে ক্ষমা করো। এইসব বলার পর তারপরে আপনি সেগুলো তুলে নেবেন। ওখান থেকে তুলে নেওয়ার পর যে পানটি রয়েছে সেই পানটি দুটি নিয়ে নেবেন, জলে ভাসিয়ে দেবেন এবং একটি চেলি কাপড় নেবেন। তার মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেইগুলি, যেমন গুমতি চক্র, কড়ি, পদ্মফুলের দানা, চাল, 1 টাকার কয়েন সব একসাথে দিয়ে তুলসী তলায় মাটি খুঁড়ে সেখানে ওটি পুঁতে দেবেন। তারপরে মাটি দিয়ে দেবেন এবং তারপরে আপনি ওখানে ধূপ দেখিয়ে দেবেন। এটি করলে বলা হয় ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। এবং আপনি করতে পারেন কি, কিছুটি জিনিস আপনি লকারে রাখতে পারেন, কিছুটি মাল তুলসীর কাছে পুঁতে দিতে পারেন একটি চেলি কাপড়ে। এতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, ঘরের বা যে বাস্তুদোষ সেটি দূর হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময়ের জন্য থাকে। আশা রাখবো বন্ধুরা আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন। আপনার ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব, বোন, মা সবার কাছে শেয়ার করে দিন, যাতে তারাও জেনে জীবনে একটুখানি এমন কিছু কাজ করতে পারে যাতে তারাও সুখ শান্তি ও সমৃদ্ধিতে থাকতে পারে। বন্ধুরা, যেমন কর্ম কাজও করা দরকার তেমনি ধর্মের কাজও করা দরকার। দুটোই উভয় নিয়ে চললেই মানুষ কিন্তু জয়ী হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।